বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িয়ে আছি সাতক উপজেলার গুলচন্দ বাজার পোস্ট অফিস। এটা সুনামগঞ্জ জেলায় পড়ছে। আপনারা জানেন এই যে পোস্ট অফিসগুলো, একসময় এই পোস্ট অফিসগুলো ছিল আমাদের মানে ঠিকানার আমাদের খবরাখবরের প্রথম এবং শেষ মতো। এই পোস্ট অফিসে কিন্তু আমরা টেলিগ্রাম করতাম, অনেক সময় অনেক বিদেশ থেকে একটা চিঠি আসতো কিনা পরিবারের সদস্যরা দিনের পর দিন পোস্টমাস্টারের নিকট পড়ে থাকতেন। এই পোস্ট অফিসের এক সময় পোস্টমাস্টারদের যে দাপট ছিল, যে দাপট ছিল, পিওনের যে দাপট ছিল, আসলে সময়ের ব্যবধানে এগুলো কিন্তু আজকে মলিন হয়ে গেছে। আজ এই পোস্ট অফিসগুলো শুধুমাত্র স্মৃতি হিসাবে আছে। এক সময় মনে রাখতে বর্তমান প্রজন্ম জানে না যে পোস্ট অফিসের কদর, কিন্তু আজকের এই পোস্ট অফিসগুলা মনে করে দিয়ে সেই আমাদেরকে 90 দশকের দিকে আমাদের কাজী আতর রহমান স্যার একটি কথা বলেছেন স্যার প্রাইভেট পাওয়ার সময়, যে তিনি যখন সিলেটে এসেছেন কলেজে সরকারি কলেজে যোগদান করেছেন, তখন কিন্তু অনেক মানুষ কিন্তু চিঠির ঠিকানা লেখার জন্য ওনাকে ধরতো, এবং কিছু সংখ্যক মানুষ কিন্তু আপনার এখানে অপেক্ষা থাকতো, যারা কিন্তু চিঠি লিখে দিত বা কিন্তু তথ্যপাত্র লিখে দিত চিঠির ঠিকানা, এতে করে তারা দুটো পয়সা আয় হতো। এগুলো কিন্তু এখন স্মৃতি, অনেকে মনে করবেন এগুলো মনে করবেন খাজারি আলাপ, কিন্তু না, এটাই কিন্তু একটা ইতিহাস। এই এখন পোস্ট অফিসগুলো কিন্তু সরকারি চিঠিপত্র ছাড়া আর কোনো কাজে ব্যবহৃত হয় না, কিন্তু এরপরে পোস্ট অফিসগুলো কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের বুনিয়াদি। মনে রাখতে হবে পোস্ট অফিসে যারা চাকরি করেন এদেরকে অনেকে পোস্ট মাস্টার করে দেখেন, অনেকে ছোটো করে দেখেন, পোস্ট মাস্টারদের কিন্তু অবদান কিন্তু ভোলার কথা নাই। এই ডাক যুগের প্রবর্তক করেছিলেন শেরশাহ, এটা মনে রাখতে হবে। কাজে পোস্ট অফিসগুলোকে কিন্তু আমাদেরকে আরও আধুনিক করে, যুগের সাথে তাল মিলিয়ে আরও আধুনিকরণ করা যায় কিনা সরকার এই বিষয়টা ভেবে দেখবেন। আর যারা পোস্ট অফিসে কর্মরত ছিলেন বিগত সময়ে থেকে, অতীত থেকে আজ অবধি, এবং বর্তমান এবং ভবিষ্যতে যারা থাকবে, তাদের প্রত্যেকে আমরা সম্মানের চোখে দেখব। প্রত্যেকের রইল শুভকামনা, প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।